Assalamu alaikum. Welcome class to my video presentation and video class. So আজকে আমরা ভয়েস কমিউনিকেশন কনসেপ্ট এবং টেকনোলজি নিয়ে কথা বলব। তো শুরুতে আমরা বেসিক কিছু আলোচনা করব, এরপরে আসলে আমরা অ্যাডভান্সড ভয়েস কমিউনিকেশন টেকনোলজিগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমাদের একদম যদি আগের কথা বলি যে আমাদের ভয়েস কমিউনিকেশনের মাধ্যমটা কি ছিল, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের কথা যদি বলি, তাহলে সবার আগে মাথায় আসবে যে আমাদের ছিল আগে পিওটিএস, প্লেন ওল্ড টেলিফোন সিস্টেম, এবং সেটা অনেক দিন আগের 1800 শতকের একটা টেকনোলজি, লাইক শেষের দিকে 1900 শতকের শুরু এবং 1800 শতকের শেষের দিকের একটা টেকনোলজি, যেটা আমাদের এখানে দেখানো হয়েছে যে এরকম সুইচ বোর্ড ছিল। এই সুইচ বোর্ড দিয়ে আমাদের কলগুলোকে কানেক্ট করতো। আমরা যারা ছোট ছিলাম তখন আপনারা দেখেছেন, মনে হয় আমরা দেখেছি ট্রাঙ্ক কল করা হতো, যে আমরা যদি ঢাকার বাইরে বা কোনো সিটির বাইরে কোনো একটা জেলাতে ফোন করি, আমরা তখন ফোন করে বলতাম যে আমি অমুক নাম্বারে কল করতে চাচ্ছি, তখন তারা কলটা কানেক্ট করে দিত সেই নাম্বারে। তো এইটাও সেরকম ধরনের সুইচ বোর্ড, বাট এখন আমাদের ডিজিটাল টেকনোলজি চলে আসার কারণে আমাদের এখন আর এই টেকনোলজি ইউজ করা হয় না। আমরা এখন মডার্ন যেটা ইউজ করি, এটার নাম হলো পিএসটিএন, পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক। এটা আপনারা জানেন, যেটা একটা সার্কিট সুইচ নেটওয়ার্ক। আর এটা আমাদের ভয়েস কনসেপ্ট, যে আমাদের আমাদের অ্যানালগ ভয়েসটা ঢুকছে ডায়াফ্রামের মাধ্যমে, এটা যাচ্ছে যে কিভাবে ডিজিটালাইজ হচ্ছে। তো আপনারা একটা টেকনোলজি জানেন যে ডিজিটালাইজ টেকনোলজি সারা দুনিয়াতে একটা টেকনোলজি ইউজ করা হয়, এটাকে বলে পালস কোড মডুলেশন। সো পালস কোড মডুলেশন ইউজ করা হয়, এবং আমাদের যে হিউম্যান রেঞ্জ ভয়েসের, তো সেটা হলো 20 হার্জ থেকে 20 কিলো হার্জ এর মধ্যে যেটা হয় সেটা আমরা শুনতে পাই। এর নিচে যদি কোনো কিছু করা হয় বা কোনো শব্দ হয়, সেটা আমরা শুনতে পাই না। তো এই রেঞ্জের উপর বেস করে আমাদের হিউম্যান যে ব্যান্ডউইথ, আমাদের ম্যাক্সিমাম ব্যান্ডউইথ একটা হিউম্যানের, সেটা 4 কিলোহার্জের উপরে হয় না। আপনি সপ্ত স্বরের চিল্লান, যত উপরের গলায় চিল্লান, তো সেটা 4 কিলোহার্জের উপরে হয় না। আর বেসিক্যালি সেটা 4 কিলোহার্জ না, আমাদের 300 হার্জের নিচে কোনো ভয়েস হিউম্যান ভয়েস প্রডিউস করতে পারে না, এবং উপরে হলো 3.4 কিলোহার্জ বা 3400 হার্জের উপরে কেউ করতে পারে না। তাহলে সেক্ষেত্রে যদি আমি আমার এফেক্টিভ ব্যান্ডউইথ ধরি, যে একটা হিউম্যান ভয়েসের অ্যাবসলিউট ব্যান্ডউইথ কত, তো সেটা হলো 3400 বিয়োগ 300, হুইচ ইজ ইকুয়াল টু 3.1 কিলোহার্জ। আর বাদ বাকিটুকু আমাদের গার্ড ব্যান্ড হিসেবে ইউজ করে। তো ভয়েস কমিউনিকেশনে আমরা 4 কিলোহার্জ করে হলো, আপনারা জানেন যে আমরা চ্যানেল ইউজ করি। আর সেটা যদি আমাদের নাইকুইস্ট ব্যান্ডউইথ থিওরি ইউজ করি, তখন আমরা 8 কিলোহার্জ ইউজ করি। আর ওয়্যারলেস কমিউনিকেশন এটা ডিফারেন্ট হয়, কারণ ওয়্যারলেস কমিউনিকেশনে আমাদের এটার সাথে নয়েজ অ্যাড হয়, সিগন্যাল টু নয়েজ রেশিও একটা ফ্যাক্টর আছে, ইম্পেয়ারমেন্টস গুলো আছে। তো এই কারণে আমরা একটু বেশি করি। যেমন আমাদের নর্মাল যে আমরা সেকেন্ড জেনারেশন আমরা সেলুলার নেটওয়ার্কে আমরা যেটা করি, 25 কিলোহার্জ ব্যান্ডউইথে আমরা ট্রান্সফার করি। 30 কিলোহার্জ স্প্যানে আমরা ইউজ করি 3G-তে। তো আগে যেটা 1G-তেও আমরা 30 কিলোহার্জ ইউজ করতাম, তো এরকম অ্যান্ড সো অন। এটা আমাদের বেসিক টেলিফোন ইনফ্রাস্ট্রাকচার। আসলে এইটা আমাদের আসলে আজকের পড়ার বিষয় না, তারপরেও শুরুটা কিভাবে আসছে সেটা আমরা দেখাচ্ছি। এটা একটা টেলিফোনের একটা আর্কিটেকচার, এটা আপনারা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস কোর্সে পড়েছেন। তো তারপরে এই হায়ারার্কি, যে আমাদের কয়েকটা হায়ারার্কি থাকে, যেমন আমার বাসার যে টেলিফোন লাইন, সেটা নিয়ার বাই একটা পোস্টে যায়, সেখান থেকে তারপরে সে কোনো একটা নিয়ার বাই একটা অফিসে যায়, ওটাকে আমরা বলি লোকাল এক্সচেঞ্জ বা লোকাল অফিস। এরপরে সেটা একটা আরেকটা স্টেশনে যায়, সেই স্টেশনটা হয়তো ওই এলাকার রিজিওনাল অফিস। এরকম রিজিওনাল অফিস কতগুলো অফিস এক করে তারপরে একটা প্রাইমারি অফিস হয়। এই অফিসগুলো তারপরে একটা ট্যান্ডেম অফিসের সাথে কানেক্টেড হয়, যেটা সারা বাংলাদেশে। যেমন আমাদের বাংলাদেশের যে টেলিফোন নেটওয়ার্ক, আপনি যেখান থেকেই ফোন করেন না কেন, আমাদের সমস্ত কল রাউট হয় আপনার মগবাজার এক্সচেঞ্জ থেকে। আর ওভারসিজ কলগুলো আমাদের রাউট হয় মহাখালী থেকে, যেটা মহাখালীতে আমাদের একটা স্যাটেলাইট আছে। তো এটা খুব শিগগিরই আমরা হয়তো বা ভয়েসগুলো আসলে, যদি আমাদের আরেকটা স্যাটেলাইট হয়, সেখান থেকে আমরা দিতে পারবো। এখন পর্যন্ত আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এটা আমাদের অন্য মানে ভয়েস কমিউনিকেশন ইউজ করা হচ্ছে না। তো এটা সেই একটা ক্লাসিফিকেশন করা, যে আমাদের যদি এরকম 10টা রিজিওনাল অফিস থাকে এবং তার ভিতরে সেকশনাল অফিস, প্রাইমারি অফিস, টোল অফিস,
এবং এন্ড অফিস থাকে। এন্ড অফিস বলতে আমি যেটা বললাম যে আমার বাসার থেকে যে নিয়ার বাই যে সুইচটাতে যাচ্ছে, তো তাতে আমাদের 10টা রিজিওনাল অফিস থেকে প্রায় 200 মিলিয়ন টেলিফোন লাইন আমার জেনারেট করা যায়, যেটা 20 কোটি। সো আমাদের বাংলাদেশে 20 কোটি ফোন নাই। তো আমাদের সার্কিট সুইচটা কমিউনিকেশনটা আগে মেকানিক্যাল ছিল, বাট এখন ডিজিটাল ক্রস সুইচিং এর কারণে এটা অনেক সহজ হয়ে গেছে, যার কারণে টেলিফোন এখন ডিলে হয় না, কোনো নয়েজ হয় না, অনেক ধরনেরই। এবং নাম্বারিং প্ল্যানটা আমরা যেটা করি, যে একটা টেলিফোনের নাম্বারিং প্ল্যানটা করা হয়, যে তার প্রথম এরিয়া কোড দিতে হয়, তারপর এক্সচেঞ্জ কোড, তারপর সাবস্ক্রাইবার। সো খুব সহজে আমি বুঝে ফেলি কোন জায়গায় আমি কল করেছি। যেমন আমরা যদি জিরো প্রেস করি, হোয়েন এভার উই প্রেস জিরো, জিরো মানে গ্লোবাল, পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। এরপরে আমরা যদি আরেকটা জিরো দেই, তার মানে আমি ইন্টারন্যাশনাল কলে যাচ্ছি, বা রিজিওনাল কলেও যেতে পারি। তো এই দুইটা জিরো যদি দেই, তাহলে আমাকে একটা, যে পরে যে ডিজিট আমি প্রেস করব সেটা হবে আমার কান্ট্রি কোড। আর আমি যদি একটা জিরো দেই, তারপরে যদি কোনো একটা এই প্রেস করি, তাহলে বুঝতে হবে এটা আমার এরিয়া কোড। যেমন আমি যদি 01 প্রেস করি বাংলাদেশে, তো জিরোর পরে যে 1 প্রেস করি, 1 মানে বাংলাদেশের সমস্ত আমার মোবাইল অপারেটর। আর যদি আমি 02 প্রেস করি, 02 হলো আমাদের নেশন ওয়াইড ডায়ালার, ঢাকার আমাদের কোড। এরকম 07210431 রাজশাহী, বরিশাল, এরকম আমাদের বিভিন্ন আলাদা আলাদা এনডব্লিউটি কল আছে। তো এটা এরিয়া কোড। এরপরে আমি যেটা করি সেটা এক্সচেঞ্জ। যেমন আমার আগের বাসার টেলিফোন নাম্বারটা ছিল 89518883। তো 02 যে যদি কেউ আমাকে বরিশাল থেকে ফোন করে, তাকে অবশ্যই 02 তে প্রেস করতে হবে। 02 মানে ঢাকার নাম্বার, 895 এই তিনটা ডিজিট আমার কিন্তু এক্সচেঞ্জ কোড। 89 এই নাম্বারটা দেওয়া হয়েছে আপনার এই বনানী থেকে উত্তরা পর্যন্ত। তো 891 এইটা বনানীতে আছে, 8923456 পর্যন্ত উত্তরার বিভিন্ন জায়গার নাম্বার। তো এরপরে যে চারটা ডিজিট, যেমন 1883, এই নাম্বারটা হলো আমার সাবস্ক্রাইবার। তো খুব সহজে আমার এক্সচেঞ্জে আমাকে লোকেট করা যায়, সেই অনুযায়ী কিন্তু আমাকে আপনার আইডেন্টিফাই করা যায়। এইটা হলো আমাদের টেলিফোনে, যেটা আমাদের আসলে সেলুলার নেটওয়ার্ক এরকম না। এটা আমরা সেলুলার নেটওয়ার্কে অলরেডি পড়েছি। তো আমরা এই যে একটা টাচ স্ক্রিন থাকে বা একটা ডায়াল স্ক্রিন থাকে, এটা কি আসলে? তো এইটার টেকনোলজিটাকে বলা হয় ডিটিএমএফ, ডুয়েল টোন মাল্টি ফ্রিকোয়েন্সি। আমি 1 প্রেস করি, 2 প্রেস করি, আসলে হয় কি, এই কলাম এবং এই রোতে আলাদা কিছু ফ্রিকোয়েন্সি থাকে। তো যখন আমি 1 প্রেস করি, এই 1 এর এগেইনস্টে এই রোতে একটা ফ্রিকোয়েন্সি আছে, এই কলামে একটা ফ্রিকোয়েন্সি আছে। এই দুটো ফ্রিকোয়েন্সি অ্যাড করে একটা নতুন ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লেক্স করা হয়। সেই ফ্রিকোয়েন্সিটাকেই আমার আসলে সে 1 হিসেবে জানে। তো এই টেকনোলজিটাকে বলে ডিটিএমএ, খুব ইম্পর্টেন্ট। অনেক জায়গায় জিজ্ঞেস করা হয় যে তুমি যে টেলিফোন নাম্বারিং সিস্টেম, টেলিফোন কিভাবে কাজ করে? তো এটাকে বলে ডুয়েল টোন মাল্টি ফ্রিকোয়েন্সি। এবং এই ডুয়েল টোন মাল্টি ফ্রিকোয়েন্সি আপনার টাইম হলো 40 মিলি সেকেন্ড, এবং সে 80 মিলি সেকেন্ড পর পর এক একটা ডিজিট নেয়। তো আপনি যদি 40 মিলি সেকেন্ডের আগে যদি একটা প্রেস করে ফেলেন, তাহলে দুটো প্রেস করলে একটা প্রেস সে কাউন্ট করবে, দুটো নিতে পারবে না। আমরা আসলে হিউম্যান 40 মিলি সেকেন্ডে কখনোই আমার একটা প্রেস করা সম্ভব না। তো এরপরে ভয়েসকে আমার ডিজিটালাইজেশন করা হয়। এটা আমি অলরেডি বলে ফেলেছি যে পালস কোড মডুলেশন পৃথিবীর একমাত্র সবচেয়ে এফেক্টিভ টেকনোলজি, এবং এটা আর কিছু অল্টারনেটিভ আসেনি কেন? কারণ আসলে ভয়েস রিমেইন সেম। ভয়েস নিয়ে আসলে একটা লো রেট, ফিক্সড রেট এবং কম ব্যান্ডউইথ ইউজ করে, যার কারণে ভয়েস নিয়ে আসলে অনেক ধরনের আপনার গবেষণা হয়নি। যদিও এটার সাথে আরেকটা টেকনোলজি আছে, আমি একটা কোর্সে আপনাদেরকে পড়িয়েছি, যেহেতু আপনার অ্যাডভান্স কোর্স পড়তেছেন, আপনার নামটা মনে আছে, ডেল্টা মডুলেশন। সো ডেল্টা মডুলেশন আরেক ধরনের টেকনোলজি, বাট আসলে ভয়েসের জন্য এখন পর্যন্ত এটাই আছে, পালস কোড মডুলেশন। তো কি করা হয়, এই যে আমাদের ভয়েসগুলো, তো এই অ্যানালগ সিগন্যাল আমি কয়টা নিব? পুরো অ্যানালগ সিগন্যালের কন্টিনিউয়াস ভ্যালু তো নেওয়া সম্ভব না। তো আমি কি করব, আমি এখান থেকে কিছু কিছু স্যাম্পল নেব। স্যাম্পল নিয়ে তারপরে সেই স্যাম্পলগুলোকে আমি কোয়ান্টাইজেশন করে তারপরে আমি এটাকে ডিজিটালাইজ করি, এবং তার স্যাম্পল রেট 8000 টাইমস পার সেকেন্ড, মানে 8000টা স্যাম্পল পার সেকেন্ডে সে নেয়। এবং এটা যেহেতু আমাদের আট আট আটটা করে বিট একটা বাইটে, সো এটাকে যদি গুণ করি তাহলে 64 kbps আমাদের এইটার ট্রান্সফার রেট। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে, যেটা এই যে কোয়ান্টাইজ করে তারপর আমরা এরকম করে স্যাম্পলগুলোকে ডিজিটালাইজ করি। এরপরে এই ডিজিটালাইজেশন করার পরে তারপরে স্যাম্পলগুলোকে আমরা
এনকোড অথবা ডিকোড করি, যেটাকে কোডেক বলে। কোডেক দিয়ে আমরা করি, যেটা অলরেডি আমি বলে ফেলছি যে স্যাম্পল রেটটা আসলে 64 kbps এ ট্রান্সফার করা হয়। 8000টা স্যাম্পল 8টা বিট এট এ টাইম নেয়, এটা আমরা অলরেডি বলে ফেলছি। তো এবং তারপরে পাঠানো হয় কিভাবে, ক্যারিয়ার, দুটো ক্যারিয়ার পৃথিবীতে ইউজ করা হয় ভয়েসে, একটাকে বলে T1 ক্যারিয়ার, একটাকে বলা হয় E1 ক্যারিয়ার। তো এখানে T1 ক্যারিয়ারটা ইউজ করা হয় টেলিফোন লাইনে, অথবা আমাদের যে সিডিএম একটা টেকনোলজি আছে নর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড, সেখানে T1 লাইন ইউজ করা হয়। তো সেটা লাইন মাল্টিপ্লেক্স করে, এক একটা চ্যানেল ইউজ করে 64 kbps এবং সেখানে 24টা চ্যানেল থাকে। তো 64 ইন্টু 24 which is equal to 1.153 সামথিং লাইক দ্যাট, এত এমবিপিএস আপনাদের এক একটা লাইন হয়। আর আমাদের যেটা ইউরোপিয়ান E1 ক্যারিয়ার, সেটার সর্বনিম্ন যেটা E1, তো সেটা যেটা করে যে 32টা তার চ্যানেল থাকে, 32টা চ্যানেলের সাথে 64 হুইচ ইজ অলমোস্ট গার্ড ব্যান্ড ইউজ যদি আমি করি, সেক্ষেত্রে 2 mbps লাইন ইউজ করা হয়। তো যারা টেলিকমিউনিকেশন, বিশেষ করে যারা এই রেডিওতে কাজ করেন আপনার টেলিকমিউনিকেশন সেক্টরে, যেমন বিভিন্ন সেলুলার নেটওয়ার্ক কোম্পানিতে, তারা কিন্তু এটা জানে। 2 mbps প্ল্যান বলা হয় রেডিওতে, এইটা এই স্ট্যান্ডার্ডটা। তো এতক্ষণ আমরা কনভেনশনাল টেকনোলজি নিয়ে কথা বলছি, এইগুলো নিয়ে আসলে আমাদের ফিচার না। আসল ব্যাপারটা হলো যে আমাদের ভয়েস ট্রান্সমিশনের অল্টারনেটিভ কি কিন্তু আছে কিনা। তো বর্তমানে আমাদের ভয়েস অল্টারনেটিভ অনেকগুলো আছে। যেমন আমি আজকে আপনাদের সাথে যখন কথা বলি, কতক্ষণ এই যে টেলিকনফারেন্স করি বা যা করি, আপনারা ম্যাক্সিমাম সময় আপনাদের সময়টা আসলে কয়জনকে আপনারা ফোন দিয়ে কমিউনিকেট করেন? ম্যাক্সিমাম টাইমে আমরা যেটা করি, আমরা বর্তমানে যে টেকনোলজিগুলো ইউজ করি, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, আরো অনেক কিছু আমরা ইউজ করি। তো আর তারপরে তো আমরা ইন্টারনেটে তো আরো অনেক ধরনের, যেমন গুগল মিটে ইউজ করি, এখানে আমরা ভয়েস দিচ্ছি। তো এইগুলো সব হলো আমাদের নর্মাল যে ভয়েস ট্রান্সমিশন, সেটার অল্টারনেটিভস। শুরুতে অনেক আগে ছিল ইয়াহু মেসেঞ্জারে আমরা কথা বলতে পারতাম, হটমেইলে আমরা কথা বলতে পারতাম। এরপরে আস্তে আস্তে এই অল্টারনেটিভ গুলো আসছে। তো এই অল্টারনেটিভ গুলো নিয়ে আসলে আমাদের এই টপিকটা। তো অল্টারনেটিভের সবচেয়ে যেটা বড়, সেই টপিকটার নাম হলো VoIP, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এবং সেই প্রোটোকলের সাথে কিছু আমাদের বিভিন্ন ধরনের সুইচিং মেথড আছে, সেটা দিয়েও আসলে অনলাইনে কথা বলা যায়। তার মধ্যে একটা ফ্রেম রিলে এবং এটিএম। অলরেডি আমরা ফ্রেম রিলে এবং এটিএম এই কোর্সে পড়ে ফেলেছি। তো ফ্রেম রিলেটা আমাদের শুরুর আমাদের ভিওআইপির একটা সুইচিং, আর এটিএমটা আমাদের অ্যাডভান্স সুইচিং, যেটা আসলে 3G তে আমরা ইউজ করি। সো আমাদের বেসিক যেটা আমাদের আজকের এই টপিক, সেটা হলো ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তো এখানে একটা ছোট্ট করে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আসলে কিভাবে আমরা কাজ করি ইন্টারনেট, কিভাবে কম্পিউটার কমিউনিকেট করে। তো এটাকে বলা হয় ইন্টারনেট, ইন্টার নেটওয়ার্কিং। হ্যাঁ, প্রথমে করা হয়েছে ইন্ট্রা নেটওয়ার্কিং, একটা নিজস্ব একটা নেটওয়ার্কের মধ্যে কিভাবে কমিউনিকেট করা হয়। এখন তারপরে করা হলো যে আমি এখন বাংলাদেশে বসে আছি, আমেরিকার কারোর সাথে কথা বলবো, কিভাবে কথা বলবো, তখন সেটাকে বলা হলো ইন্টার নেটওয়ার্কিং। এইটা দিয়ে আমরা আসলে করি, এবং তার একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা আমাদের প্রোটোকল আছে, যেটাকে নাম দিয়েছি আমরা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি আইপি। আইপি মানে হলো ইন্টারনেট প্রোটোকল। সো এই টিসিপি আইপির আমাদের কিছু কাজ হয়, যেগুলো কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস, এবং দুটো প্রান্তেই আমাদের আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক হিসেবে কাজ করে। এবং এই কিছু লেয়ার আছে, যে লেয়ারগুলো আসলে আমরা আমরা জানি যে টিসিপি 5টা লেয়ার আছে। ওএসআই লেয়ার যদি আমরা ধরি, তো সেই লেয়ারে বিভিন্নভাবে কাজ হয়। তো এইগুলো আমাদের জানতে হবে। তো এই জিনিসগুলো আমাদের মোটামুটি আপনারা যারা ইটির স্টুডেন্ট, তারা অলরেডি করে ফেলছেন। সো আমি আসলে এটা আমার এই ভিডিওটাকে লিঙ্গারিং করছি না, জাস্ট ইফ ইউ গো থ্রু দ্য স্লাইড ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। তো কিভাবে আমাদের কাজ করে অলরেডি আমরা বলে ফেলছি, 5টা লেয়ার থাকে। আমাদের সর্বনিম্ন লেয়ারটা ফিজিক্যাল লেয়ার, এটা ডিফাইন করে আমাদের ট্রান্সমিশনটা কিভাবে হবে, আমার কি ট্রান্সমিশনের আমার মিডিয়াম, ডাটা রেট কত হবে। তারপরে আমার থাকে ডাটা লিঙ্ক লেয়ার, যার কাজটা আসলে ফ্রেমিং করা, এরর কন্ট্রোল করা, ফ্লো করা আর কি। নেটওয়ার্কের কাজটা হবে এন্ড টু এন্ড অ্যাড্রেসিং, যেটা আসলে আমাদের আইপি অ্যাড্রেসিং, যেটা বলি আইপি অ্যাড্রেস, এই কাজটা এখানে করে, এটা লজিক্যাল অ্যাড্রেস। আর ডাটা লিঙ্ক লেয়ারে আমার ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, যেটাকে আমি বলি ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসের কাজটা হলো কি, হপ টু হপ, মানে আমি আমি কারোর সাথে যোগাযোগ করছি, আমার পরের ডিভাইসটার সাথে কমিউনিকেট করে দেওয়া। আর নেটওয়ার্কের কাজটা হলো সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত কমিউনিকেট করা। এবং এখানেই রাউটিংটা হয়, আসলে নেটওয়ার্ক লেয়ারটাই হলো রেসপন্সিবল ফর রাউটিং। এরপরে আমাদের কিভাবে ফ্লো কন্ট্রোলটা হবে, এন্ড টু এন্ড কমিউনিকেশন, এটা কানেকশন ওরিয়েন্টেড না কানেকশন লেস, এই কাজটা করবে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। এরপরে অ্যাপ্লিকেশন লেয়ার আমাদেরকে
জাস্ট আপার লেভেলের কিভাবে আমি চাচ্ছি এটা ইমেল না আমার একটা ভয়েস মেসেজ হোয়াট এভার থিংস সেটা আমাকে প্রেজেন্ট করে দিবে। এই আমাদের মোটামুটি 5টা লেয়ার। তো ভিওআইপি যদি আমি বলি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, তাহলে এটা হতে পারে পয়েন্ট টু পয়েন্ট, মডেম থেকে মডেম, লোকাল এরিয়া নেটওয়ার্কে হতে পারে, ইন্টারনেট অথবা ইন্ট্রানেটে আমাদের হতে পারে। তো আমরা বেসিক্যালি আসলে ইন্টারনেটটাই আসলে আমরা গ্রহণ পড়বো, কারণ ইন্ট্রানেটটা খুব সহজ, ইন্টারনেটটাই আমাদের আসলে বেসিক আমাদের ফোকাস। তো ফ্রেম রিলেতে এইভাবে কথা বলা যায়, অলরেডি ফ্রেম রিলে আমরা পড়ে ফেলছি। ফ্রেম রিলে আমাদের প্রিভিয়াস টপিকে ছিল, এটিএমও আমাদের প্রিভিয়াস টপিকে ছিল, সেই কমিউনিকেশনটা আমরা অলরেডি ভয়েস ওভার এটিএম কিভাবে করতে পারি সেটা আমরা অলরেডি করে ফেলছি। আমাদের টেলিফোন নেটওয়ার্ক যেটা নিয়ে আমি কথা বলছিলাম সেটারও একটা নেটওয়ার্ক ছিল যেটাতে আপনারা ইউ ক্যান ইউজ ইন্টারনেট বা আপনারা আইপি সার্ভিসটা নিতে পারেন। এটা ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক নামে, এটাও 64 কেবিপিএস, যেটা বললাম 64 কেবিপিএস এর চ্যানেলগুলো ছিল। তো এটাতেও আমাদের সাইমালটেনিয়াস ডাটা ভয়েস একসাথে করা যেত, যদিও এটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে এটা আমরা ইউজ করিনি। তো ভিওআইপিটা আসলে কি, হোয়াট ইজ ভিওআইপি? তো ভিওআইপি অলরেডি আমরা বলে ফেলছি যে এটাকে বলে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তার মানে আমি আমাদের যে টেলিফোন কলগুলো, সেটা মোবাইল হতে পারে, আমাদের নর্মাল পিএসটিএন হতে পারে, যেটা আমরা পাঠাচ্ছি আইপি বেসড একটা নেটওয়ার্কে, এবং তাতে আমার সুবিধা যেটা হচ্ছে যে আমি যদি আজকে বাংলাদেশে উত্তরা থেকে উত্তরায় কাউকে ফোন দেই গ্রামীণ ফোনে, 50 পয়সা যদি আমার মিনিটে কাটে, তা উত্তরা থেকে যদি বরিশালে কল দেই 50 পয়সাই কাটবে, চিটংয়ে ফোন দিলেও 50 পয়সা কাটবে, কিন্তু আমেরিকাতে যদি কল দেই তাহলে আমার মিনিটে মিনিমাম 18 টাকা কাটবে। কল এটা কম বেশি হতে পারে, অফ আওয়ার পিক আওয়ারের ব্যাপার আছে। কেন? কারণ আমাদের লং ডিস্টেন্স কলে আমাদের অনেক জায়গাতে আমাদের আলাদা আলাদাভাবে এই কস্টগুলো দিতে হয়, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, তারপরে আমি যেই হাবগুলো ইউজ করতেছি তাকে আর সারচার্জ দিতে হয়, তারপরে যেটাকে আপনারা আসলে টোল টোল চার্জ বা আপনার রোমিং চার্জ বলেন, এই রোমিং চার্জটা আমাদের দিতে হয়। তো এইখানে এই প্রথম উদ্দেশ্যটা যেটা ভিওআইপি, সেটা হলো যে কস্ট রিডাকশন, লং ডিস্টেন্স কল। এখন আমি যদি কল করি উত্তরা থেকে উত্তরা 20 পয়সা, তাহলে উত্তরা থেকে বরিশাল কল করতে 20 পয়সা, চিটংয়ে ফোন করতে 20 পয়সা, এবং আমেরিকাতে কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই ফোন করতে 20 পয়সাই হবে। এইটাই হলো আমাদের মেইন ফোকাস। তার মানে কল রিডাকশন, মানে একদম কস্টটা কমে যাচ্ছে, সবচেয়ে বড় আমাদের সুবিধা। তো একটা জরিপ করা হয়েছিল যে কোম্পানিগুলো কি চায়, তো সেক্ষেত্রে মোটামুটি ভাবে এরকম একটা জরিপে তাতে দেখা গেছে 76% বলছে হ্যাঁ তারা চায়। তো তাহলে সলিউশনটা কি? আমি যদি কাস্টমার হই, আমার এটা হলো যে তাদের স্পেসিফিক কোশ্চেন হলো যে কাস্টমারে কি লং ডিস্টেন্স কল করতে হয়, কাস্টমার হ্যাভ লার্জ অ্যাট হোম অফিস, হ্যাজ দ্য কাস্টমার অলরেডি মেড এক্সিস্টিং ইনভেস্টমেন্ট, ডাব্লিউএন যদি থাকে আমি ভিআইপি হয়তো নাও যেতে পারি। ইজ দ্য কাস্টমার লুকিং ফর সেট আপ কল সেন্টার, এখন বর্তমানে আপনারা জানেন কল সেন্টার মানে ভিওআইপি। আজকে কল সেন্টার, অল দ্য কল সেন্টার হটলাইন যে নাম্বারগুলো সব ভিওআইপি। তাদের সুবিধা কি, কল রেট অনেক রিডিউসড হয়ে গেছে। তো ইজ দ্য কাস্টমার লুকিং ফর স্কেল ডাউন কমিউনিকেশন, ইয়েস ডেফিনেটলি। তো এইগুলো হলো আমি যদি ভিআইপি করতে যাই, কনজিউমারের কোশ্চেন্স, যে কনজিউমারের কাছে এই কোশ্চেনগুলো করা হবে। আর সেক্ষেত্রে প্রজেক্ট যারা করবে তাদের হলো যে ইজ দের এনি এনাফ ব্যান্ডউইথ, যতটুকু এনাফ ব্যান্ডউইথ আছে কিনা, এবং কাস্টমারকে অলরেডি অন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করেছে কিনা, আর হোয়াট ইজ দ্য আরওআই, আরওআই মানে হলো রোল আউট অন ইনভেস্টমেন্ট, যে কতদিন আমাদের এটা লাগবে রোল আউট অন ইনভেস্টমেন্ট। তো ভিওআইপি কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা এর পরের ভিডিওটাতে আলাপ করব।